হাই বন্ধুরা, গুড আফটারনুন। চলো আমি সকালবেলা এটা ব্রেকফাস্ট বানাচ্ছি। আলু ভাজবো আর রুটি করব। আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো। আমি তাড়াহুড়ো করে রান্না করে তাই জন্য সব কিছু ফোড়নে করে নিই। আলটিমেট সব কিছু ফোড়নে করলেও আমার রান্নাবান্না ঠিকঠাকই হয়, কোনো প্রবলেম হয় না। তো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, শুকনো লঙ্কা দেবো না। তো আলু ভাজা হয়ে গেছে, রুটি হয়ে গেছে। ব্রেকফাস্টে আমি খেয়েছি, মা খেয়েছে, বাবাকে দিইনি, মেয়ে আমি খেয়েছি। বাবাকে শুধু আলু রুটি আর কলা দিয়েছিলাম। আর দুপুরবেলা রান্না করব, মানে ব্রেকফাস্টে হয়ে যাওয়ার পর রান্না বসাচ্ছি। তো ডাল ভিজেছিলাম, মুসুর ডাল ভিজেছিলাম। তো তার মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখছি। মেখে এগুলো ভাজবো, ভেজে বড়ার ঝাল বানাবো আজকে। তো বড়াগুলো ভাজছি একটা একটা করে, সব কটা বড়া ভেজে নেবো। আর কড়া তো তেল গরম হয়ে গেছে, এক এক করে দিচ্ছি। আমার বড়ার ঝাল খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে কদিন ধরে বলছিল বড়ার ঝাল করতে, তাই জন্য আমি আজকে বড়ার ঝাল বানাবো। তো আমার বড়াগুলো সব কটা ভাজা হয়ে গেছে, মুচমুচে একদম হয়েছে। এটা এমনিও খাওয়া যেতে পারতো, কিন্তু আমি তরকারি করে খাবো। তরকারির জন্য নিয়ে নিয়েছি আলু, আদা, রসুন আর পেঁয়াজ নিয়েছি কুচু কুচু করে, আর কটা একটু মোটা মোটা করে। আলুটা ভাজছি তেলে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। ওই যে বড়ার তেলটা ছিল সেই তেলটাতেই আমি রান্না করে নেবো। আর যদি পরে একটু লাগে তেল তো দেবো, তো না লাগলে না দেবো। তো চলো এটা ভাজতে ভাজতে আমার মশলাটা বাটা হয়ে যাবে। মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আমাদের এটা ভেঙে গেছে তো খুব প্রবলেম হচ্ছে। এই যে এখানটা স্ল্যাবটা ভেঙে গেছে, তো খুব রান্না করতে প্রবলেম হচ্ছে। আর মিস্ত্রিও পাচ্ছি না, খুব অসুবিধাই হয়ে যাচ্ছে। তো তারপরে মশলাটা বাটবো। মশলার মধ্যে কী নিয়ে নিয়েছি দেখে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব কিছু মশলা একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি বেটে নেবো, মানে মিক্সিতে বেটে নেওয়ার পর তারপরে খুব সুবিধা হয়, একসাথে সব কিছু বাড়লে না খুব সুবিধা হয়। আমার এখানে আলু আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে, বেশ ভালো লাল লাল করে হয়ে গেছে ভাজা। আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো সব কটা ঢেলে। আর যেই মশলাগুলো থাকবে বাটির মধ্যে সেই মশলাটা একটু ধুয়ে জল দেবো, তারপরে কষাবো। কষাতে কষাতে একটু যদি তেল লাগে তো একটু মানে তেল দেবো, কারণ তেলটা অল্প হয়তো একটু কম আছে। একটু তেল মশলা না দিলে বেশ রান্না খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। কিন্তু খুব তেল দিই না আমি, আর খুব মশলা ঝাল ফাল দিই না। তো যাই হোক, চলো আমি এটা কষাচ্ছি। কষাতে কষাতে একদম জল কষাবো। কষানোর পর একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দেবো, একটু লাল লাল হওয়ার জন্য। লাল লাল অল্প একটু হয়েছিলো, আর একটু লাল লাল করার জন্য আর একটু রেড চিলি পাউডার দিলাম। দিয়ে কষাচ্ছি। কষানোর পর আবার ভালো করে কষাবো। কষাতে কষাতে একদম তেলটা একদম ছেড়ে দেবে, তখনই আমি জলটা ঢালবো, মানে ফাইনাল জল ঢালবো। একটুখানি জল দিয়ে কষাবো, কারণ নাহলে পুড়ে যাবে। তো চলো আমার মোটামুটি তেল মোটামুটি বেরিয়ে গেছে, এবার একদম জল দেবো। জল দিয়ে এবার চাপা দেবো, এটা ফুটুক। তার মধ্যে আমি এনেছে আজকে চিংড়ি মাছ এনেছে, কাটাপোনা মাছ এনেছে, চারা মাছ এনেছে। চিংড়ি মাছ, কাটাপোনা মাছ সব কিছু ছাড়াবো। ছাড়িয়ে আনিনি ভালো করে, যেন ছাড়াচ্ছিলাম। তো এইদিকে হয়ে গেছে বড়ার ঝালটা, বড়াগুলো সব দিয়ে দিয়েছি। লাস্টে নামাবার সময় গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে ধুয়ে মাখছি, নুন হলুদ দিয়ে মেখেছি। মেখে এক এক করে মাছগুলো ভাজবো। চারা মাছ আর কাটাপোনা মাছটা ভাজা রাখবো, কারণ চারা মাছটা আর কাটাপোনা মাছটা ভাজাই খাবে। আর এই চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল বানাবো, মানে ঝাল জিনিস বলতে খুব ঝাল না, মোটামুটি ঝাল বানাবো। তো চিংড়ি মাছ করার জন্য আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, মানে কালো জিরে দিয়েছি, আর লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি। আর কিছু লাগবে না, কারণ চিংড়ি মাছের গন্ধতে আর কিছুই লাগে না, এটা দিলেই হয়ে যায়। এটা আমি এমনি নর্মাল ঝোল, মানে ঝোল ঝোল কিছু করবো না, ঝাল করবো, একদম কটকটে ঝাল। ঝাল কিন্তু দেবো না, আমি বলেছি কোনো রান্নাতে ঝাল দিই না, রেড চিলি পাউডার দিয়ে লাল লাল হয়ে যায়। আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, কিন্তু এটা কাঁচা লঙ্কা দেবো না, একটু হালকা করে গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কা দেবো, কারণ এতে লঙ্কা দিলে আর ভালো লাগবে না কাঁচা লঙ্কা দিলে। তাড়াহুড়ো করছিলাম বলে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়নি। তো চলো আমার হয়ে গেছে, চিংড়ি মাছের ঝালও হয়ে গেছে। চিংড়ি মাছের ঝালটা নামিয়ে নেবো, একদম শুকনো শুকনো হয়ে গেছে আমার রান্না, পুরো একদম আজকের মতো এইটুকুনি। চলো খেয়ে নিই, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার লাঞ্চ করার টাইম। তো লাঞ্চ করবি। চলো ভাত, চিংড়ি মাছের ঝাল, বড়া আলু দিয়ে ঝাল, আলু ভাজা ছিল একটুখানি, আলু ভাজা নিয়ে নিয়েছি, আর একটা কাটাপোনা মাছ ছিল, সেই মাছটা ভাজা নিয়ে নিয়েছি। চলো খাই, তোমরা খেয়ে নাও, আমিও খাবো। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই। আমার পাশে দেখো, হাতে থেকো, আমাকে লাইক করো, কমেন্ট করো, ফলো করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসবো। টাটা, বাই।